যাবে, কিন্তু আজকেও পালাম না। এখন কি যদ্রের ভাব? এটা অপপ্রচার করছে যে তেল পাওয়া যাচ্ছে না বা যাবে না। হ্যাঁ, তেল পাচ্ছি, এই যে পেট্রোল নেই, এখানে পেট্রোল নেই। হঠাৎ করে আমাদের শৈলকুপা বা বাংলাদেশে আবারও তেলের সংকট বলে একটা গুঞ্জন উঠেছে। বেশ 2-3 দিন যাবত এটা আমরা শোনার পর আজকে শৈলকুপার কয়েকটা পাম্প আমরা ভিজিট করতেছি। আসলে তেলের সংকট কি, আসলে সংকট কেমন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। ভালো কি নাম আপনার? আছেন? আমার নাম মুফতি আশরাফ আলী ফারুকী। আপনি কি তেল পেয়েছেন? আলহামদুলিল্লাহ আমি তেল পেয়েছি। কয় টাকা তেল দিলে এখন? এখন 500 টাকার, আবার জেনে দেওয়া যাওয়ার সময় 500 টাকার নিয়ে গেছি। অন্য কোনো জায়গায় তেল দিচ্ছেন এমন কোনো কিছু কি আপনার সাথে হয়েছে? না, এরকম কোনো কিছু পরে নাই, এরকম নজরে আসে নাই। বাকি পাম্পগুলোতে ভিড় নাই, বরঞ্চ যারা এটা অপপ্রচার করছে যে তেল পাওয়া যাচ্ছে না বা যাবে না, আমি মনে করি এটা বাজে রিউমার ছড়ানো, মানুষের মাঝে হতাশা কাজ করা। যারা আতঙ্ক হয় যে তেল পাবো না, তাদের জন্য কি পরামর্শ দেবেন? আতঙ্কগ্রস্তদের জন্য বলবো যে এই ধরনের টেনশনের কোনো দরকার নেই, যথারীতি তেল পাচ্ছি এবং পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা মানুষের মুখে তেলের সংকটের কথা শুনতেছি। আমরা এসেছি আজকে গাড়াগুড়ি ফিলিং স্টেশনে। আমরা এসেছি এখানে পাম্পের যিনি ম্যানেজার রয়েছে তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, মানুষের মুখে আমরা যে তেলের সংকটের কথা শুনতেছি, আসলে তেল কি আসলে কিছুটা হলে সংকট শুরু হয়েছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে কি কিছুটা বলে সংকট আমাদের যা দেওয়া হচ্ছিল ওর থেকে কিছুটা এখন কম দেওয়া কম হচ্ছে। দেওয়া হচ্ছে, সেটা এবং কি পরিমাণ কম দেওয়া এবং হচ্ছে? আমাদের বলা হচ্ছে যে আপনারা একটু সতর্কতার সাথে বিক্রি করেন। অনেক আছে, অনেক মজুদদার, তারা তেল নিয়ে যে তারা বাড়ি স্টক করতেছে, মজুদ করতেছে। এদের হাত থেকে বাঁচার জন্য আমাদের কোম্পানি থেকে সতর্ক করা হচ্ছে বারে বারে, এবং আমাদের সেই সাফ রেখে কিছুটা রাখা হচ্ছে। ধরেন শুল্কতে প্রায় 7টা তেলে পাম্প রয়েছে, আপনাদের বাদও আরো তেলে পাম্প রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দোকানে যেহেতু মাঝখানে তেলের সংকট ছিল না, খোলা বাজারে বিক্রি করতো, এখনো বিক্রি করছে দেখছি। এছাড়াও পাবলিক পর্যায়ে পাম্প থেকে না, বাইরে থেকে আমরা দেখেছি যে যে কোনো জায়গা থেকে তারা নিচে আর কি অনেক তেল নিয়ে যাচ্ছে। তার সংকটে কি আপনি কি মনে করেন না যে মানুষ যখন এই বেশি করে নিয়ে যায় তখন সংকটটা আরো ঘনীভূত হয়? এখন আমাদের বাংলাদেশেই বা বাংলাদেশে যারা বসবাস করে বাঙালিরা, এরা মানে হুজক প্রবণ। এরা ভাবতেছে যে আন্তর্জাতিক যে ওই যে যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেখানে যে প্রণালী যে তেল আসে সাধারণত বিশ্বের বিভিন্ন জায়গায় যায়, আমাদের দেশে আছে, সেইটা নাকি যুদ্ধের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে সংকট হতে পারে। তাই আগাম ব্যবস্থা হিসেবে মানুষ এটা কেনার জন্যে মানে হুড়িয়ে লাগাইছে। কিন্তু সরকার যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেয় এবং চালানোর চেষ্টা করে, তাহলে মনে হয় এই সংকট তাড়াতাড়ি কেটে যাবে। ধন্যবাদ আপনার। এরপর আমি একটা লাইভ করবো, আবারও নেবো। ভাই, আপনি কি তেল পেয়েছেন আজকে? হ্যাঁ, তেল পাচ্ছি, এই যে তেল নিয়ে সমস্যা নেই, পাচ্ছি। অন্য কোথাও গিয়ে কোনো সমস্যা হয়েছে আজকে? না না, কোনো সমস্যা নেই। বাগুটিয়া গোপালপুর। তো আপনি তেল নেওয়ার জন্য আজকে কয়টা পাম্পে গেছিলেন? আমি গতকালকে আসছিলাম, ওইটা গাড়াগঞ্জ 2টা পাম্প, জোরদারের পাম্পেও পাই নাই, এইটাও পাই নাই। মানে কি বলছিল ওই সময়? বলছিল যে তেল আজকে পাওয়া যাবে, কিন্তু আজকেও পালাম না। এখন কি যদ্রের ভাই, আপনি কি তেল পেয়েছেন আজকে? হ্যাঁ, তেল পাচ্ছি, এই যে তেল নিয়ে সমস্যা নেই, পাচ্ছি। অন্য কোথাও গিয়ে কোনো সমস্যা হয়েছে আজকে? না না, কোনো সমস্যা নেই। ওকে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ হাসানুজ্জামান। তেল কি পেয়েছেন এখানে? তেল পাচ্ছি নিশ্চয়ই। পাচ্ছেন এখানে? এইখানে তেমন কোনো সংকট মনে হয়নি? না, তখন সংকট মনে হচ্ছে। এছাড়া অন্য জায়গায় যে কোনো পরিস্থিতি হয়েছে তেল পান নাই? হ্যাঁ, ফোন দিছিলাম মোল্লা পাম্পে, ওখানে বলছে যে তেল আসলে পাবেন, এখন নাই। জি। তো ধন্যবাদ। আমরা অবশ্য এখানে দেখতে পাচ্ছি কিছু তেল দিচ্ছে। আপনার? আমার নাম মামুন হাসান। আপনি কি ট্রাক চালান? জি, আমি ট্রাক চালাই। তো আপনার গাড়ি তো ডিজেল চলে নাকি? জি, ডিজেল চলে। পাইছেন ডিজেল? জি, পাইছি। এর আগে তেল নিয়েছেন কবে আপনি? এর আগে আপনার আছে যে কালকে নিছি। এই পাম্প থেকে নেন না অন্য অন্য জায়গা থেকে না, নেন? এটা এনেছি আপনার যশোর থেকে। আপনার তেল নেওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়েছে কোথাও? না, আমাদের ডিজেলে কোনো আপাতত কোনো সমস্যা নেই, কিন্তু প্রায় যে জায়গায় জানা যাচ্ছে পেট্রোলের সমস্যা। তার মানে আপনার দেখার দৃষ্টিতে ডিজেলে কোনো সংকট হয়নি। ওকে, ধন্যবাদ। এই যে আমাদের দেশে তেলের সংকট হয়, এই তেলের সংকটটা আসলে সংকট হয় না কি কারণে মনে হয় যে তেলের সংকটটা বেশি করে হয়? আসলে সংকটটা আমি তো বললাম যে আমি মনে করি এখান থেকে কুষ্টিয়া প্রতিনিয়ত যাওয়া আশা করি। হয়তো আমার 300 টাকা তেল লাগে, প্রতিদিন 300 টাকা তেল নিয়ে যাই, বা ওই মাথায় কুষ্টিয়ার ওই মাথায় যাও নিই, কিন্তু আমি হঠাৎ করে ওই মাথায় তেল পাচ্ছি না। তাহলে সেই হিসাবে আমার তেল মোটামুটি আমার নিজেরই একটু বেশি করে রাখতে হচ্ছে।
এই জায়গায় অর্থাৎ সব কথা বলা যাবে। কাজের যেহেতু মানুষের হ্যাম্পার হয় সেই ক্ষেত্রে মানুষ একটু বেশি করে তেল রাখার চেষ্টা হ্যাঁ, করে যে হ্যাঁ, চেষ্টা করে। আমার কাজে যেন বিঘ্ন না ঘটে। হ্যাঁ। আর যখন মানুষ বেশি করে তেল নেয় ঠিক তখনই সংকট শুরু হয় হ্যাঁ, বেশি আকারে। যখন তেল নেই তখন সংকটটা শুরু হয়ে গেল তেলের। ঠিক লবণের মতো। ওকে, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জিন্নারুল ইসলাম। আপনি কি তেল নিতে এসেছিলেন? হ্যাঁ, তেল নিতে আসছিলাম। কি তেল নেবেন? পেট্রোল পাইছেন তেল? না, পেট্রোল নেই, এখানে পেট্রোল নেই। আর কোনো জায়গায় গেছিলেন? হ্যাঁ, ওই পাম্পে গেছিলাম। ন্যায্যদের পাম্পে জি জি। পাইছেন তেল? হ্যাঁ, 500 টাকার দিছে। মোটরসাইকেলে। হ্যাঁ। তো আপনার ভিতরেও ঢম দেখছে, আপনি কি মনে করছেন তেল পাওয়া যাবে না? না, আমার এটা ইসের, আমি দোকানদারের এবার ইসের ঢম, ওই যে দোকানের পাম্প তেলের ঢম, ওটা ওই ঢম না। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে কি মনে হচ্ছে সব জায়গায় ঘুরে আর কোনো জায়গায় খবর নিয়ে যাকলে তো এরকম সব জায়গায় বলছে? হ্যাঁ, এখন আমি সব জায়গায় কম বেশি খবর দিই। লাঙ্গলবাদ থেকে একটা লোক আসছিল, ওটা বলে ওখানে তেল মোটামুটি দেওয়া বন্ধ করে দিচ্ছে, ওখানে দিচ্ছে, লাঙ্গলবাদ দিচ্ছে না। লাঙ্গলবাদ থেকে এখানে এসে তেল 500 টাকা নিয়ে গেল আর কি। আচ্ছা। তো আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কয়েক জায়গায় কথা বলেছি বা বাস্তবে 2-3 জন অনেক তেল আমরা পেয়েছি, সেখান থেকে বলছে যে না এই সংকট হয়তো বা সাময়িক। কিন্তু আপনাদের কি এটা মনে হয়, বিশ্বাস হয় বা কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা সাময়িকই সমস্যা হবে, না। যেভাবে যুদ্ধ চলতে সাময়িক সমস্যা হবে মনে হচ্ছে। ওকে, ধন্যবাদ। যদিও আপনি গেছিলেন, জি জি। কি বললো? বললো যে কালকে বলছিল যে তেল আজকে পাওয়া যাবে, আমি আজকে ওইটাই যাইনি এখনো, এইটাই আসলাম। ওটা তো একটু আগে দেখছি তেল দিচ্ছিল। আমি ওইটাই যাইনি এখনো। তো এইটাও কালকে বন্ধ ছিল, আজকেও বন্ধ দেখছে। আমরা বাস্তবে দেখতে পেয়েছি বেশ কিছু দোকানদার ইতিমধ্যে অনেক বেশি তেল ক্রয় করে নিয়ে গেছে, এমনকি পাবলিক পর্যায়ে তারাও তেলের সংকটের কথা শুনে অনেকে অনেক বেশি তেল কেনা শুরু করছে। বাস্তবে কিছু কিছু পাম্পে গিয়ে দেখছি তেল আছে কিন্তু কম দিচ্ছে। তারা শুনছি ডিপো থেকে তেল কম দিয়েছে, এই কারণে তারা তেল কম দিচ্ছে। আসলে তেলের সংকট যে খুব বেশি আছে পাম্প কর্তৃপক্ষ বলছে তেমনটাও না। মূলত মানুষ আতঙ্ক থেকে এটা আরো বেশি করে হচ্ছে, যেহেতু তেল কম দিচ্ছে এই জন্য মানুষ আবারও আতঙ্কিত হচ্ছে